আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেএইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 1C এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করে দেব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, আজকে আমরা টাইপ 1 এ আছি। আজকে এক্সাম্পল 14টা হচ্ছে সলভ করে দেব। দেখো, আমরা এই ম্যাথটি বলেছি লেখচিত্র অঙ্কন করো এবং ডোমেন ও রেঞ্জ তোমাকে হচ্ছে নির্ণয় করতে হবে। তো টাইপ 1 এর পূর্বে আরো একটি ভিডিও আমাদের করা হয়েছে, তোমরা সেই ভিডিওটি দেখে না থাকলে সেই ভিডিওর লিংক আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যে দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে বাকি কাজটুকু এখন ভালোভাবে ম্যাথটা সলভের চেষ্টা করি। দেখো, এফ অফ এক্স একটি ফাংশন দেওয়া আছে। এই ম্যাথটা মেজরদের 10 সালে এসেছিল, অতএব মোটামুটি লেভেলের একটি ম্যাথ। যাদের প্রস্তুতি খুবই ভালো লেভেলের, তারা ভালো করতে চাও তারা হচ্ছে ম্যাথটা করতে পারো, আর যাদের প্রস্তুতি মোটামুটি লেভেলে তারা এই ম্যাথটা স্কিপ করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, তো দেখো এই ম্যাথটা মেজরদের 10 সালে এসেছিল। সলিউশন দিয়ে আমরা শুরু করলাম। ডোমেন নির্ণয়, প্রথমে আমরা ডোমেন নির্ণয় করবো, তারপরে রেঞ্জ, তারপরে হচ্ছে লেখচিত্র অঙ্কন করব। তো ডোমেন আমরা এখন নির্ণয় করব। দেখো, লেখা আছে এক্স গ্রেটার দেন 1 হলে, আমরা কি জানি এক্স গ্রেটার দেন 1 হলে, আশা করি তোমরা ব্যবধান নির্ণয় জানো। আর ব্যবধান নির্ণয় নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকলে এই 1C চ্যাপ্টারের প্রথম ক্লাস অথবা 1A চ্যাপ্টারের প্রথম যে ক্লাসটি আমরা দিয়েছি সেই ক্লাসটি ভালোভাবে দেখে নিতে পারো, কারণ সেইগুলোর আলোকে আমরা হচ্ছে ক্লাসগুলো করব। কারণ প্রতি বিষয়ে বেসিক নিয়ে না, প্রতি ক্লাসে তো বেসিক নিয়ে আলোচনা করা যাবে না, নতুবা প্রতিটা ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখো, এক্স গ্রেটার দেন 1 হলে, অর্থাৎ এই কথাটার অর্থ কি, এক্স এর মান অনেক চাইতে বড়। এক্স এর মান অনেক চাইতে বড় হতে কত দূর পর্যন্ত যেতে পারবে, প্লাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তাই এই 1 কমা হচ্ছে কত বলো তো, এই 1 কমা হচ্ছে ইনফিনিটি। এরপরে দেখো, এটা আমরা এই প্রথম সত্য থেকে নিয়েছি, এই প্রথম সত্য থেকে। এরপরে দেখো আমরা দ্বিতীয় সত্যটা নিব। দ্বিতীয় সত্য বলছে 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 1। আমরা কি জানি, ছোটটা প্রথমে লিখেছি, বড়টা তারপরে লিখেছি। আমরা জানি ইকুয়াল, লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল থাকলে তৃতীয় বন্ধনী হয়। তো এখানে যেহেতু শুধু আর লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন থাকলে কি হবে, প্রথম বন্ধনী। তাহলে এখানে শুধু লেস দেন চিহ্ন, তাই প্রথম বন্ধনী। আর লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল থাকলে তৃতীয় বন্ধনী। এই কথার অর্থ হচ্ছে কি, এক্স এর মান 0 চাইতে বড় এবং 1 এর চাইতে ছোট কিন্তু 1 সহ। ঠিক আছে, তাই যে 1 এর তৃতীয় বন্ধনী। আর এক্স এর মান 0 চাইতে ছোট কিন্তু 0 সহ, 0 চাইতে ছোট কিন্তু 0 সহ। তাই কি দেখো তো, 0 চাইতে ছোট হলে তো কত দূর পর্যন্ত যেতে পারবে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাই মাইনাস ইনফিনিটিতে প্রথম বন্ধনী, আর 0 সহ যেহেতু, তাই 0তে তৃতীয় বন্ধনী। ঠিক আছে, এবার এই যে তিনটা আমরা মান বের করলাম, এই তিনটা মান এখানে হচ্ছে উঠাই নিয়েছি। দেখো, 1 কমা ইনফিনিটি ইউনিয়ন, এই দ্বিতীয় মানটা উঠে নিয়েছি, তারপরে তৃতীয় মানটা উঠে নিয়েছি। এবার দেখো, এখান থেকে সবচেয়ে ছোট মানটা বসায় দিয়েছি। সবচেয়ে ছোট মান কি আছে বলতো, মাইনাস ইনফিনিটি। আর সবচেয়ে বড় মান প্লাস ইনফিনিটি দিয়ে এই মানকে কি বলা যায়, যে রিয়েল নাম্বার বলা যায় না। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিকে কি বলা যায়, রিয়েল নাম্বার। এই অ্যান্সারটা সঠিক আছে কিনা একটু চেকও কিন্তু করা যাবে। ঠিক আছে, একটু হচ্ছে চেক করা যাবে। দেখো, এখানে এক্স এর ডোমেনের মানটা কি, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত 1, 2, ডট কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। দুই পাশে যেহেতু প্রথম বন্ধনী, তাহলে 1ও হবে না, ইনফিনিটিটাও হবে না। তো আমরা আপাতত বোঝার সুবিধাতে লিখে রাখলাম গোল দাগ দিয়ে। এরপরে দেখো, এক্স এর মানটা কত দূর পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1, কিন্তু 0তে কি প্রথম বন্ধনী, তাই 0টা সহ হবে না, শুধু 1টা হবে। হ্যাঁ, এরপরে দেখো, মাইনাস ইনফিনিটি থেকে কত দূর পর্যন্ত, 0 পর্যন্ত, এবং 0 সহ যেহেতু, তাহলে মাইনাস ইনফিনিটি ডট কত দূর পর্যন্ত, 0 পর্যন্ত। তাহলে দেখো তো, এই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত আসছে না, এবং 0 এখানে 0 সহ 1 তারপরে এবং 2 সহ। তাহলে ডোমেনের মানটা কি, 0 মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যবর্তী সকল মানই হচ্ছে ডোমেনের মান। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরেও যদি তোমরা টেকনিকের সাহায্যে যেভাবে তোমাদের পরীক্ষাটা দেখাছিলাম সেভাবে পরীক্ষা করতে পারো। দেখো, কি কি মান আছে বলো তো, মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটির জন্য একটা বৃত্ত নাও। তারপরে কি আছে বলো, 0 আছে, 0-র জন্য একটা বৃত্ত নাও। তারপরে কি আছে, 1 আছে, 1-এর জন্য একটা বৃত্ত নাও, 1-এর জন্য একটা বৃত্ত নাও। ঠিক আছে, তারপরে কি আছে, ইনফিনিটির জন্য একটা বৃত্ত নাও। দেখো তো এবার, 1 থেকে ইনফিনিটি, 1এও প্রথম বন্ধনী, ইনফিনিটিও প্রথম বন্ধনী। তাহলে 1 থেকে ইনফিনিটি, এই যেহেতু প্রথম বন্ধনী হলে কি হয় বলো তো, বৃত্তের বাইরে পর্যন্ত থেকে যাবে। তারপরে 0 থেকে 1,
কিন্তু জিরোতে প্রথম বন্ধনী, তাই বৃত্তের বাইরে থেকে যাত্রা শুরু হবে, আর ওয়ানের তৃতীয় বন্ধনী, তাই ওয়ানের বৃত্তের ভেতরে চলে যাবে। ঠিক আছে, বৃত্তটাকে বড় করে দিলাম। এরপর দেখো মাইনাস ইনফিনিটি থেকে জিরো, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে জিরো, জিরোতে তৃতীয় বন্ধনী, তাই জিরোর ভেতরে ঢুকাই দিলাম। তাহলে জিরো থেকে এই যে ইনফিনিটি পর্যন্ত পুরো দাগ চলে গেছে, তাহলে এই অ্যান্সারটা সঠিক আছে। ঠিক আছে, এটা জাস্ট শুধু আছে যে টেকনিকের সাহায্যে আমরা দেখলাম। এরপরে দেখো আমরা হচ্ছে যে রেঞ্জটা নির্ণয় করব। তোমরা জানো আমরা ডোমেনের সহযোগিতা নিয়ে রেঞ্জটা নির্ণয় করি। কি, ডোমেনের সহযোগিতা নিয়ে রেঞ্জটা নির্ণয় করি। তো হচ্ছে দেখো, তাই আমরা ডোমেনটাকে হচ্ছে রেখে দিলাম। এবার আমরা বলবো রেঞ্জ নির্ণয়। রেঞ্জ হচ্ছে নির্ণয়। রেঞ্জটা নির্ণয়ের জন্য দুইটাই কিন্তু মান লাগবে। তাহলে প্রথম শর্ত নিয়ে আমরা কাজ করব, যখন এক্স গ্রেটার দেন 1 তখন এফ অফ এক্স এর মান কত বলো তো আমাকে একটু বলো। টু মাইনাস এক্স না, এই যে টু মাইনাস এক্স প্রথম শর্তটা লিখেছি। এই শর্ত না যে এফ অফ এক্স এর মান টু মাইনাস এক্স, তাই টু মাইনাস এক্স লিখেছি। আমরা তিনটা মান এখানে উঠায় একসাথে হচ্ছে ব্যবধিটা নির্ণয় করব বা রেঞ্জটা নির্ণয় করব। তারপরে দ্বিতীয় শর্ত কি বলছে বলতো, যখন জিরো লেস দেন হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 1 তখন এফ অফ এক্স এর মান কত বলতো। এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স। এবার এক্স লেস দেন, যখন এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 0 তখন এফ অফ এক্স এর মান কত বলতো। তখন এফ অফ এক্স এর মান হচ্ছে মাইনাস এক্স। মাইনাস এক্স বিলংস টু, এ হচ্ছে বিলংস টু, এ হচ্ছে কি বিলংস টু। ঠিক আছে, এখন আমরা এই মানগুলো কি করব, ডোমেনের মানটা রেঞ্জে বসাই দেবো বা এফ অফ এক্স ফাংশনে বসাই দেবো, তাহলে রেঞ্জটা পাওয়া যাবে। তাহলে 1 প্রথমে আছে, তাহলে 1টা হচ্ছে বসাও, কোথায় বসাবো, এক্স এর জায়গায়। তাহলে 2 মাইনাস 1 মানে কত বলো তো 1। এবার ইনফিনিটি বসাও, এক্স এর জায়গায় ইনফিনিটি বসাও, 2 মাইনাস ইনফিনিটি, 2 মাইনাস কত ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটির সাথে এই একটু ভালো করে দেখো তো, এই 2 মাইনাস হচ্ছে ইনফিনিটি, তাহলে ইনফিনিটির সাথে কত যোগ করছো তুমি, 2 যোগ করছো, তাহলে কত থাকবে বলো তো, মাইনাস ইনফিনিটি থাকবে না। তাহলে এই মাইনাস ইনফিনিটিটা প্রথমে লিখলাম আর 1টা পরে লিখলাম। ঠিক আছে, আমরা অ্যান্সারটা একটু চেক করি তো, অ্যান্সারটা একটু চেক করি, দাঁড়াও। 14 নম্বর, হ্যাঁ দেখো, দেখো এখানে ভালো করে খেয়াল করো। এখানে 1টা আমি কোথায় বসাবো বলো তো, এক্স এর জায়গায় বসাবো। তাহলে 2 মাইনাস 1 মানে কত, 1 থাকলো। এবার ইনফিনিটিটা কোথায় বসাবো, এক্স এর জায়গায়। তাহলে 2 মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটির সাথে তুমি 2 যোগ করছো, তাহলে মাইনাস ইনফিনিটির সাথে 2 যোগ করা মানে কত, মাইনাস ইনফিনিটি থেকে যাবে, তাই যে মাইনাস ইনফিনিটিটা থেকে গেল। ঠিক আছে, তাহলে মাইনাস ইনফিনিটি বসে গেল। এবার 1 বসিয়ে পেয়েছো কত, 1 কোন বন্ধনী ছিল, প্রথম বন্ধনী। আর ইনফিনিটি বসিয়ে তুমি মাইনাস ইনফিনিটি বসিয়ে পেয়েছো, আর ইনফিনিটিতে সারা জীবন প্রথম বন্ধনী হবে। এবার জিরোটা বসাও কোথায়, এক্স এ বসাবা। তাহলে জিরোকে তুমি যদি এক্স এর জায়গায় বসাও কত পাবা, 0 পাবা। এই 1কে তুমি এক্স এর জায়গায় বসাও, তাহলে কত পাবা বলো তো, 1ই পাবা না। এবার 0 বসিয়ে পেয়েছো 0, তাই জিরোতে প্রথম বন্ধনী, জিরোতে প্রথম বন্ধনী ছিল, তাই এই জিরোতেও প্রথম বন্ধনী। 1 বসিয়ে পেয়েছো 1, A1 এ প্রথম বন্ধনী, এখানেও 1 এ A1 এ প্রথম বন্ধনী, না তৃতীয় বন্ধনী। এবার আমরা মাইনাস ইনফিনিটিটা কোথায় বসাবো, এক্স এর জায়গায়। তাহলে দেখো মাইনাস ইনফিনিটিকে তুমি যদি এক্স এর জায়গায় বসাও, তাহলে মাইনাস আর এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস ইনফিনিটি হয়ে যাবে না। এবার জিরোকে তুমি কোথায় বসাবা, এক্স এর জায়গায়। তাহলে মাইনাস 0 মানে কি 0, তাহলে এই 0 কমা কত ইনফিনিটি। এবার 0 বসিয়ে পেয়েছো কত, 0, এই জিরোতে তৃতীয় বন্ধনী, তাই এই জিরোতেও হবে তৃতীয় বন্ধনী। এই মাইনাস ইনফিনিটি বসিয়ে পেয়েছো ইনফিনিটি, আর ইনফিনিটিতে সারা জীবন কোন বন্ধনী হবে, প্রথম বন্ধনী হবে। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। আমরা ডোমেন ও রেঞ্জের অ্যান্সারটা একটু মেলানোর চেষ্টা করি। 1 কমা ইনফিনিটি, 0 কমা 1, মাইনাস ইনফিনিটি কমা 0, তারপরে মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে 1, 0 কমা হচ্ছে 1, 0 কমা তারপরে হচ্ছে কি ইনফিনিটি। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে এই মানগুলো হচ্ছে পেয়ে গেলাম, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তারপরে বলছি যে এই মানটা প্রথমে এক্স এর জায়গায় বসাবো, তারপরে এটা বসাবো, তারপরে দ্বিতীয় মানটা দ্বিতীয় মানে বসাবো, তৃতীয় মানটা তৃতীয় মানে বসাবো। ঠিক আছে, এইগুলো কিন্তু এক্সচেঞ্জ করা যাবে না, এক্সচেঞ্জ করে নিচে বসা যাবে, কিন্তু বাট প্রথম সত্য অনুযায়ী প্রথম সত্যতে বসাতে হবে, দ্বিতীয় সত্যতে দ্বিতীয়টা বসাতে হবে, তৃতীয়টাতে তৃতীয়টা বসাতে হবে, তাছাড়া অ্যান্সার কিন্তু সঠিক আসবে না। ঠিক আছে, তাহলে দেখো আমরা রেঞ্জটা তাহলে পেয়ে গেলাম, তাই না। এখন রেঞ্জটা তাহলে লিখে ফেলি, দেখো ভালো করে দেখো তো। তাহলে অতএব রেঞ্জটা আমাদের কি আসছে বলো, মাইনাস ইনফিনিটি কমা
মাইনাস ইনফিনিটি কমা হচ্ছে কত 1, ইউনিয়ন দ্বারা লিখবো এই হচ্ছে 0 কমা হচ্ছে 1, তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। তারপরে কি আছে বলো, ইউনিয়ন এই 0 কমা হচ্ছে কি বলতো ইনফিনিটি। ঠিক আছে, এরপরে দেখো এখানে সবচেয়ে ছোট মান কি বলতো, মাইনাস ইনফিনিটি না? তারপরে সবচেয়ে বড় মান কি বলতো, ইনফিনিটি, লিখে ফেললাম। এবার এই অ্যান্সারটা একটু চেক করবো আমরা, অ্যান্সারটা চেক করবো। দেখো এই প্রথমটা লিখো তুমি, মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, তাহলে এ মাইনাস ইনফিনিটি ডট 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 কত দূর পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে 1 এর মধ্যে, তাহলে 1 এর মধ্যে কি আছে 2, 1 কে তুমি কিন্তু লিখতে পাবা না, কারণ 1 সহ কিন্তু না, 1 এ প্রথম বন্ধনী যেহেতু আছে। এরপরে দেখো 0,1, 0,1 0 সহ কিন্তু না, তাহলে 1 আর কে হচ্ছে 0 হচ্ছে, কিন্তু 0 তো যেহেতু প্রথম বন্ধনী তাই 0টা হবে না। ঠিক আছে, এরপর দেখো 0, হচ্ছে ইনফিনিটি, 0, ইনফিনিটি, তাহলে 0,1 ডট ডট ডট, না সরি 0,0 থেকে কতর মধ্যে বলো, 0 থেকে ইনফিনিটির মধ্যে, তাহলে 0 ডট 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 কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো তো মাইনাস ইনফিনিটি 2, তারপরে 1ও আছে, 0 আছে, তারপরে ইনফিনিটি পর্যন্ত, এখানে ইনফিনিটি সহ কিন্তু নয়। তো এবার হচ্ছে দেখো আমাদের বিদ্যুৎ চলে যাওয়া এই অংশটুকু আবার হচ্ছে বলে দিচ্ছি। দেখো এখানে আমরা এই মানটা হচ্ছে এখানে লিখে নিয়েছি, এখানে কি মাইনাস ইনফিনিটি থেকে কত দূর পর্যন্ত, 1 পর্যন্ত, কিন্তু 1 সহ নয়, কারণ 1 এর প্রথম বন্ধনী, তাই 1 এর পূর্বের সংখ্যা পর্যন্ত হচ্ছে লিখেছি। এরপরে দেখো দ্বিতীয় মানটা শুধু 1, ঠিক আছে, কারণ 0 থেকে 1 এর মধ্যে, কিন্তু 0 সহ কিন্তু নয়, তাহলে শুধু 1 এর তৃতীয় বন্ধনী আছে, তাই 1 শুধু বসেছে। তারপর দেখো 0 থেকে ইনফিনিটি, 0 সহ কিন্তু, 0 তে তৃতীয় বন্ধনী আছে, তাহলে 0 সহ কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। কিন্তু এই মাইনাস ইনফিনিটি, এই হচ্ছে মাইনাস ইনফিনিটি, দেখো এখানে মাইনাস ইনফিনিটি এবং ইনফিনিটি কিন্তু হবে না, কারণ এই দুটো কিন্তু কখন হচ্ছে বসে না, এটা জাস্ট আমরা হচ্ছে বোঝার সুবিধার্থে লিখেছি। তাহলে দেখো এই যে মাইনাস ইনফিনিটি থেকে ডট 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 কত দূর পর্যন্ত, 2 পর্যন্ত আছে, ডট ডট ডট, তারপরে দেখো কত দূর পর্যন্ত 1ও আছে, 0 আছে, তারপর ডট ডট কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে রেঞ্জের মানটা কত, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এই মানকে তুমি আরো হচ্ছে যে লিখতে পারো, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখো আমরা হচ্ছে রেঞ্জটা নির্ণয় করব, চলো আমরা কি নির্ণয় করব বলো তো, রেঞ্জ নির্ণয় করব। তাহলে না সরি, আমরা হচ্ছে তুমি লেখচিত্রটা নির্ণয় করবো। এবার লেখচিত্র নির্ণয়, তো লেখচিত্র নির্ণয়ের জন্য তো হচ্ছে দেখো প্রদত্ত ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য অঙ্কনের জন্য এক্স ও ওয়াই এর মানের আমরা কি করব বলতো, তালিকা তৈরি করব, করি। ঠিক আছে, কি আমরা করব বলতো, প্রদত্ত ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য এক্স ও ওয়াই এর মানের তালিকা তৈরি করি। আরো একটি কথা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই ম্যাথটা কিন্তু 2010 সালে শুধু লেখচিত্রটা চেয়েছিল, তো আমরা তোমাদের সুবিধার জন্য ডোমেন ও রেঞ্জটাও কিন্তু হচ্ছে নির্ণয় করে দিয়েছি এক্সট্রা করে। ঠিক আছে, তো এবার দেখো আমরা কি হচ্ছে করি। তো আমাদের 3টা যেহেতু সত্য ছিল, তাহলে বক্স কয়টা হবে একটু আমাকে বলো তো, বলো। 3টা বক্স হবে না? 3টা বক্স হচ্ছে লিখে ফেললাম, আঁকায় ফেললাম, এই 3টা বক্স হচ্ছে নিয়ে ফেললাম। ঠিক আছে, 3টা বক্স, একটা বক্স, আবার এটাকে আবার 2টা করে 2 খণ্ড হবে, 4টা করে ঘর হবে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। একটা হচ্ছে এক্স এর ঘর আর একটা হচ্ছে ওয়াই এর ঘর, হচ্ছে এক্স এর ঘর, একটা হচ্ছে ওয়াই এর ঘর, আর একটা হচ্ছে এক্স এর ঘর, একটা হচ্ছে ওয়াই এর ঘর। ঠিক আছে, তো মানগুলো আমরা হচ্ছে একটু লিখে নেব। এক্স গ্রেটার দেন হচ্ছে 1, আর ওয়াই এর মানটা কত ছিল বলতো, প্রথম শর্ততে 2 মাইনাস হচ্ছে এক্স, আর দ্বিতীয়টাতে কি ছিল বলতো, 0 লেস দেন হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 1, আর ওয়াই এর মানটা কত ছিল বলতো, এক্স ছিল। আর তৃতীয় শর্ততে আমাদের কি ছিল বলতো, এক্স লেস আর ইকুয়াল হচ্ছে 0, আর ওয়াই এর মানটা ছিল কত বলতো, মাইনাস এক্স। ঠিক আছে,
তো দেখো এক্স এর মান অনেক চাইতে বড়, এক্স এর মান অনেক চাইতে বড়, তাহলে অনেক চাইতে বড় মান কোনগুলো বলো তো? 2 3 4, 2 3 4। ঠিক আছে, তুমি চাইলে এখানে 1.5 1.2 নিতে পারো, কোনো সমস্যা নাই। এবার দেখো এক্স এর মানগুলো এই ওয়াই সমীকরণে বসিয়ে, এখানে হচ্ছে ওয়াই সমীকরণে বসিয়ে ওয়াই এর মানগুলো কিন্তু পাবা। তাহলে এই 2টা হচ্ছে 2 এর জায়গায় বসাও, তাহলে 2 - 2 মানে কত বলো তো? 0 0। এবার 3টা হচ্ছে এক্স এর জায়গায় বসাও, তাহলে 2 - 3 মানে কত বলো তো? -1। 4টা হচ্ছে এক্স এর জায়গায় বসাও, তাহলে 2 - 4 মানে কত বলো তো? -2। এরপরে দেখো আমরা এক্স এর মানটা কি হবে বলো? 0 চাইতে বড় এবং 1 চাইতে ছোট। তাহলে 0 চাইতে বড় কিন্তু 0 সহ কিন্তু নেওয়া যাবে না, কিন্তু এখানে 1টা নেওয়া যাবে বড়, তাই 1টা বড় শব্দ এতে হচ্ছে লিখে ফেললাম। তাহলে 0 চাইতে বড়, তাহলে 0 চাইতে বড় তোমার হচ্ছে 0.1 আমি নিতে পারি, আর একটা 0.5 হচ্ছে নিয়ে ফেললাম। ঠিক আছে, এবার দেখো ওয়াই এর যা মান সেটাই হচ্ছে এক্স এর মান, ওয়াই ইকুয়াল যেহেতু এক্স, তাহলে এই মানটা তুমি এখানে বসাও, তাহলে ওয়াই এর মান যা এক্স এর মানও তা, তাহলে 0.5 এই মানটা শুধু এখানে হচ্ছে বসে যাবে। ঠিক আছে, এবার এক্স এর মান 0 চাইতে ছোট এবং 0 সহ, এক্স এর মান 0 চাইতে ছোট এবং 0 সহ, তাহলে 0 চাইতে ছোট 0, 0 সহ যেহেতু ইকুয়াল চিহ্ন আছে, তাহলে 0 সহ, তাহলে 0 চাইতে ছোট মান কি? -1, তারপরে কি? -2। ঠিক আছে, এরপরে দেখো ওয়াই এর যে মানটা এখানে তুমি -6 অর্থাৎ এক্স এর জায়গায় হচ্ছে বসাও, তাহলে এক্স এর জায়গায় যদি বসাও তাহলে -0 মানে কত? 0, -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কত? 1। এই 2টা হচ্ছে যে এক্স এর জায়গায় বসাও, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর হচ্ছে 2 থেকে গেল। ঠিক আছে, এই মানগুলো এখন আমরা কি করব একটু বলো তো? গ্রাফে নিয়ে গিয়ে বসাই দেবো। আর এই যে অংশটুকু লেখাটা, এই লেখাটা প্রতি ম্যাথেই কিন্তু সেম থাকবে। হ্যাঁ, লেখা অংশটুকু সেম থাকবে। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এরপরে আমরা এই মানগুলো যদি এখানে যে যে ভুলটা আমাদের প্রায় হয়, সেই ভুলটা আমি একটু ধরাই দিচ্ছি। দেখো এখানে হচ্ছে এক্স এর মান 1 এর চাইতে বড় নিতে হবে, কিন্তু 1 হওয়া যাবে না। তাহলে তুমি জোর করে 1 হচ্ছে নিয়ে নাও, 1টা নিয়ে নিলাম। এবার এই 1 মানটা এখানে তুমি হচ্ছে বসাও, তাহলে 2 - 1, 2 - 1 মানে কত বলো তো? 1। তাহলে এই 1 যে বিন্দুটা তুমি পাবা এখানে, মনে করো 1 বিন্দুটা এখানে পাইলা, এখানে যখন তুমি দাগ টানবা, এভাবে তো আমরা দাগ টানবো, এই 1 বিন্দুটা ফাঁকা থাকবে। কেন ফাঁকা থাকবে? কারণ এই 1 বিন্দুটা হতে পারবে না। এখন এই 1 বিন্দুটা যদি এখানে কোথাও থাকে ছকের ভেতরে, তবেই তুমি এই ঘরটা পূরণ করতে পারবা। তো দেখো যে 1 ঘরটা আছে, তাই এটা তুমি পূরণ করে দেবা। ঠিক আছে, এবার দেখো এখানে কে হতে পারবে না? 0টা কিন্তু হতে পারবে না, 0টা হতে পারবে না। 0টা যদি হতে না পারে, কারণ এখানে 0তে ইকুয়াল চিহ্ন নাই, কিন্তু 1 ইকুয়াল চিহ্ন আছে, তাই ওটা নিয়ে সমস্যা নাই। তাহলে 0 যেহেতু হতে পারবে না, তাই 0টা এখানে জোর করে বসা দাও। এই 0টা এখন এখানে আবার জোর করে বসাও, তাহলে এক্স এর জায়গায় 0 বসালে কত আসছে? 0। তাহলে 0, কত আসছে? 0। তাহলে 0 0 বিন্দুটা, এই যে 0 0 বিন্দু কোনটা? এটা এখানে ফাঁকা থাকবে। এখন যদি এখানে কোথাও 0 0 থাকে, তবেই এই ঘরটা পূর্ণ হবে। এই দেখো এখানে 0 0 আছে, তবেই যখন তুমি ঘরগুলো পূর্ণ করবা, তখনকার এটা কি পূর্ণ করে দেবা। ঠিক আছে, এখানে যেহেতু ইকুয়াল চিহ্ন আছে, এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।